অবিরাম বৃষ্টি আলুজানে ঢলে বিভিন্ন জেলার নদ নদীর পানি বাড়ছে। কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমারের পানি বেড়ে প্লাবিত হয়েছে তীরবর্তী নিচু এলাকা সহ চরাঞ্চল। তলিয়ে গেছে আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত। এই অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন চরের চাষিরা। এদিকে পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে পানি এখনও বিপদসীমার নিচেই রয়েছে। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। কুড়িগ্রামে টানা বৃষ্টি আর উজানের ঢলে নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার সামান্য নিচে। রাজারহাটের মাঝেরচর এলাকার চাষি তাজউদ্দিন বলেন, এরই মধ্যে তার প্রায় 2 একর জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। একই অবস্থা বিভিন্ন ফসলের ক্ষেতের। বন্যার পানিতে আমরা অনেক ক্ষেত গাড়ছি, এই ক্ষেতে অনেক পানি হয়েছে। পানি ক্ষেতগুলো সব আর কয়েকদিন পানি থাকলে সব ক্ষেত নষ্ট হয়ে যাবে। হাঁস মুরগি গরু ছাগলে খুব অসুবিধায় আছি, আর 2-4 দিন থাকলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে আর কি। উজানে ভারী বৃষ্টির কারণে আগামী 2 দিন তিস্তা, ধলা ও দুধকুমারের পানি বাড়তে পারে। এতে নদীর পানি বিপদসীমা পার হয়ে তলিয়ে যেতে পারে নিচু এলাকা। বন্যা আশ্রয়কেন্দ্র সহ অন্যান্য যা প্রস্তুতি সকল বিষয় নিয়ে আমরা সতর্ক আছি। এছাড়াও মানুষকে তাৎক্ষণিকভাবে সাহায্য করার জন্য যা দরকার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যে দুধকুমার নদীর পানি বেড়ে নাগেশ্বরী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 7 সেন্টিমিটার নিচে, আর তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে কিছুটা হ্রাস পেয়ে বইছে বিপদসীমার 18 সেন্টিমিটার নিচে। লালমনিরহাটে কমতে শুরু করেছে তিস্তার পানি। তিস্তা ব্যারেজ পয়েন্টের নিচু অঞ্চলের বসতবাড়ি থেকে পানি নেমে যাওয়ার কারণে বাড়িতে ফিরতে শুরু করেছেন অনেকেই। তবে চতুর্থ দফা বন্যায় ক্ষতি হয়েছে রূপা, আমন সহ শাকসবজির। আমরা ঋণ নিয়ে কিছু আবাদ করছি, আবাদ করার পরে আবার বন্যা আসলো, আবার খেয়া গেল, আবার মিশন করে গাড়লাম। আমন ধান গাঁততে যখন গাড়া খায় তখনই পানি আসে, গাড়িয়ে নাই খেয়ে গেল, তিস্তার পানি খোয়া গেল। আমরা 2 বার গাড়লাম, পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে আগামী 2 দিন তিস্তার পানি বাড়ার শঙ্কা না থাকলেও ধরলা সহ অন্যান্য নদীর পানি বিপদসীমার কাছাকাছি যেতে পারে। আমাদের বন্যাটা হয় এটাকে আমরা ফ্লাশ ফ্লাড বলি। হঠাৎ উজান থেকে পানি আসলো, পানি ঢুকে গেল, আবার হয়তো নেমে যাচ্ছে, কিন্তু অন্যদিকে আবার দেখেন যে আমাদের কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। আজকেও কিছুটা বৃষ্টি হয়েছে রাতে এবং সকালবেলা। গাইবান্ধায় টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত হচ্ছে। গত 3 দিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত গাইবান্ধায়। সকাল থেকে রাত অবধি বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। খুব হয়ে গেল, 3 দিন থেকে বৃষ্টি, আবার শুকাচ্ছে, সব তলে গেল। আর কি করি খাবো আমরা? এত বৃষ্টি হলে পরে আমাদের তো জমির ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। এদিকে ক্ষেত খামারে পানি জমে ফসলের ক্ষতির পাশাপাশি আমন সহ সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় শঙ্কায় চাষিরা। এমনকি পুকুর ডুবে মাছ ভেসে যাওয়ার ভয়ে আছেন মৎস্য চাষিরাও। শাকিলা শম্পা, ৭১।